দেশে অনেক শান্তি ফিরে এসেছে। মহানামাও রাজপ্রাসাদে আবার ফিরে এসেছেন। এসবই তো ভালো লক্ষণ। হ্যাঁ মহারাজ, সুসংবাদ তো বটেই, কিন্তু সবই বদলেছে একটা জিনিস বাদ দিয়ে। কি? সিংহলের উত্তরাধিকারী। এ বিষয়ে আমার আর কিছু করণীয় নেই প্রধানমন্ত্রী মশাই। করণীয় আছে মহারাজ। রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করলে আপনার এই মুহূর্তে একজন উত্তরাধিকারী ভীষণ প্রয়োজন। আপনি কি? আমি আপনার দ্বিতীয় বিবাহের কথা বলছি। না না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রধানমন্ত্রী মশাই, সেটা সম্ভব নয়। তাতে অনেক অনেক সমস্যা আছে। আপনি আপনি বুঝবেন না মহারাজ। থাক প্রধানমন্ত্রী মশাই, এখন এখন আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। মহারাজ, আমার কথাটা দয়া করে ধৈর্য ধরে শুনুন। আপনার উত্তরাধিকারীর অর্থ মানে শক্তি, যে শক্তি আপনার সিংহলকে শক্তিশালী করবে। সেটা যদি না হয় তাহলে আপনার সিংহাসনে আঘাত আসতে পারে মহারাজ। তার জন্য আমাদের দেশকে শক্তিশালী হতে হবে, আর সেই জন্যই আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মহারাজ? বাণিজ্যের কারণে আমি প্রতিবেশী রাজ্যের রাজাদের সঙ্গে দেখা করতে চাই। দেশ যদি একবার শক্তিশালী হয়, আমার সিংহাসনে আঘাত দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আর কতদিন মহানামা? কতদিন এভাবে একা একা সময় নষ্ট করবে? একা একা তো আমি সময় নষ্ট করছি না। আমি শুধু সময়কে কাজে লাগাবার চেষ্টা করছি মাত্র। আর আমি একা কোথায়? তুমি তো আছো আমার সাথে। আমাদের লক্ষ্যটা কি মহানামা? সিংহাসন। আর সিংহাসনে বসতে গেলে কি লাগে? সঠিক বোধগম্য হলো না। কি বলতে চাইছো তুমি? আজ পর্যন্ত সিংহলের সিংহাসনে এমন কেউ বসেননি যিনি বিবাহিত নন। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি বুদ্ধিমান মহানামা। আশা করি বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। এবার তোমার একটা বিবাহ করা প্রয়োজন। প্রত্যেকেই বিবাহ করে সিংহাসনে বসেছেন বলে আমাকেও এই নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, কারণ এই বংশের এটাই নিয়ম। আমি এই নিয়ম মানতে বাধ্য নই। মহানামা, তুমি আমার ভাই হয়ে এই বংশের নিয়ম লঙ্ঘন করতে পারো না। আমায় ক্ষমা করো। আমার পক্ষে এই বিবাহ করা সম্ভব নয়। অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। অসুবিধা আছে। ভাই, আমি তোমার কাছে তোমার বিবাহ বিষয়ে কথা বলতে এসেছি, তার মানে এই নয় যে আমি তোমার থেকে অনুমতি নিতে এসেছি।
তোমাকে বিষয়টা জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। এটা কি তোমার আদেশ? যদি আদেশ মনে করো তাহলে আদেশ, আর যদি সিদ্ধান্ত মনে করো তাহলে সিদ্ধান্ত। কিন্তু দিদি আর কোনো কথা আমি শুনতে চাই না মহানামা। আমি যা বলছি সেটাই হবে। আমি তোমার কোনো ক্ষতি চাই না। আমি জানি তুমি সব সময় আমার মঙ্গল কামনাই করো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বসো। এই হলো দেশ। এখানে রাজা আছেন, মন্ত্রী আছেন, সেপাই শান্তি সবাই আছে। এখানে রানী কোথায়? তার স্থান কোথায়? আমার তো এত শত বোঝার দরকার নেই মহানামা। আমি শুধু এটুকু বুঝি, এই খেলাটায় জিততে গেলে যে রাজনীতির প্রয়োজন, রানী হলো সেই শক্তির আধার। সে অদৃশ্য, এই সমাজে সে থাকে পর্দার ওপারে। জানো খনা, এই যে তুমি কিছুদিন অসুস্থ ছিলে, এই সময়ের মধ্যে সিংহলে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা গৌরকিমা? এই সিংহলে পিত জ্বর বলে এক রকমের জ্বর হচ্ছে। এই জ্বরেতে না কেউ বাঁচে না, সবাই মারা যায়। সে কি রকম জ্বর? এটা এটা এমন এক রকমের জ্বর যে জ্বরে সবার গা হলুদ হয়ে যায়। এ জ্বর তো সেরে যায়। এই জ্বর সেরে যায়? তুমি কি করে জানলে? আমি জানি। জানো মানে খনা, তুমি কি এই জ্বরের কথা আগে কখনো শুনেছো? না। তাহলে তুমি কেমন করে জানলে এই জ্বর সেরে যায়? দেশের নাম সিংহল, অপর নামে গেলে পিত জ্বর কমবে, তাই বেটে খেলে। এর মানে কি খনা? দেশের নাম সিংহল, অপর নামে গেলে পিত জ্বর কমবে, তাই বেটে খেলে। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ উৎকর্ষ, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন মহারাজ। তুমি গিয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে গিয়ে দেখা করো। সারা দেশে যে পিত জ্বর ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে খনা আমাকে একটা কথা বলেছে। সে কথার অর্থ কি সেটা আমার কাছে স্পষ্ট নয়। রাজকুমারী কি কথা বলেছেন মহারাজ? দেশের নাম সিংহল, অপর নামে গেলে পিত জ্বর কমবে, তাই পেটে খেলে। আমাকে কি কাজ করতে হবে মহারাজ? তুমি পুরোহিত মশাইয়ের কাছে যাও, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো এই কথার সঙ্গে পিত জ্বরের কোনো সম্পর্ক আছে কিনা।
আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। প্রণাম মহারাজ। যাও। দেশের নাম সিংহল, অপর নামে গেলে পিঠ জ্বর কমবে, তাই পেটে গেলে মা, এদিকে এসো না। কেন খনা? বিবাহ হয়ে গেছে। এবারে রাজা তার রাজ্য নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু রাজা রানীকে তো খুঁজে পাচ্ছে না, তাই রাজার খুব মনোকষ্ট। অর্থাৎ? আমার পুতুলের কথা বলছি। ও হাসছো কেন? তোমার রাজা কি রানীকে কোনোদিনও খুঁজে পাবে না? কেন পাবে না? খুঁজেও পাবে, আবার সুখ শান্তিতে রাজ্য শাসনও করবে। আমার যত কষ্টই হোক না কেন, আপনার সকল আশা আমি পূরণ করব। আমার প্রাণ দিয়ে হলেও। অমন কথা বলতে নেই রানী। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। কি প্রেমোচ্ছ্বাসের পূর্ব স্মৃতি রোমন্থন হচ্ছে বুঝি? না না, খনা পুতুল খেলছিল, সে বিষয় নিয়েই। তা বললে তো হবে না সখী। তোমার মুখমণ্ডলে যে প্রেমের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। খনা, যাও তোমা, তুমি অন্যত্র গিয়ে খেলো। যাও। নাও, ওদের নিয়ে যাও। এবার বলো তো, মহারাজের সঙ্গে মনোমালিন্য তো ঘুচল, এবার নিশ্চয়ই শান্তি? হ্যাঁ, অনেকদিন বাদে উনি আমার হাতে জলগ্রহণ করলেন, ভালোভাবে দুদণ্ড কথাও বললেন। শুধুই জলগ্রহণ নাকি তৎসহ আরো অনেক কিছু? আহারে, লজ্জা জানে মুখমণ্ডলে আর ধরে না। কখন আসছেন মহারাজ? এই খানিক বাদে। উমা, সে কি কথা! তবে যে আমাদের সখীকে আর ধরে রাখা যাবে না। আর প্রেমকার্যে বাধা দেওয়া যে মহাপাপ, তা তো আমি জানি। আমি বাবা এই পাপের অংশীদার হতে পারবো না। মহারাজ বোধহয় তোমার জন্য অপেক্ষমান। যাও, তুমি এখন তার কাছেই যাও। রাজপুরোহিত মশাই বাড়ি আছেন? ও তুমি? এসো এসো, আছেন, এসো।
তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। কি মিহির, কেমন আছো তুমি? খুব ভালো। উৎকর্ষ, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। কি ব্যাপার, কোনো সমস্যা? হ্যাঁ পুরোহিত মশাই, আসলে রাজকুমারী আমাদের পিচ্চর সম্পর্কে একটা কথা বলেছেন। মহারাজ কথাটা শুনেছিলেন, কিন্তু উনি কোনো অর্থই বুঝতে পারেননি। উনি আমাকেও বলেছিলেন, আমিও কিছু বুঝতে পারিনি। তাই উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমার কাছে? হ্যাঁ, আপনি যদি এর কিছু অর্থ বলতে পারেন। উৎকর্ষ, কথাটা কি? দেশের নাম সিংহল, অপর নামে গেলে পিচ্চর কমবে, তাই বেটে খেলে। এ কথার অর্থ কি? সেটাই তো মুশকিল, আমরা কেউই বুঝতে পারছি না। আচ্ছা উৎকর্ষ, দেশে কি এমন কেউ নেই যে এই কথার অর্থটা বুঝতে পারে? আমি জানি এই কথার মানে কি। তুমি জানো? তুমি কি করে জানলে মিহির? হ্যাঁ, আমি জানি। রাজকুমারী কি বলেছে আমি বুঝতে পেরেছি। তুমি কি করে জানলে বাবা রাজকুমারী কি বলেছে? বললাম তো, আমি জানি। আচ্ছা ঠিক আছে মিহির, তুমি তাহলে বলো রাজকুমারী কি বলেছে। আমাদের দেশের নাম সিংহল, অপর নামে গেলে মানে আমাদের দেশের নাম কি? সিংহল। আর অন্য নাম কি? অন্য নাম? অন্য নাম লঙ্কা। ঠিক, তার মানে যদি লঙ্কা বেটে খাওয়া যায় তাহলে বিচ্চর কমে যাবে। উৎকর্ষ, এই সামান্য কথাটা আমিও ধরতে পারিনি। তুমি এসব কি করে বললে মিহির? আমি জানি রাজকুমারী কি বলেছে, আমি বুঝেছি। তার মানে লঙ্কা বেটে খাওয়া পিচ্চরের সমাধান। আমি যাই, মহারাজকে এই খবরটা দিতে হবে। আসি পুরোহিত মশাই। এবার পাহাড়ের গলবে ঝর্ণার জল বয়ে যায়, আঁকো। ইমা, আমি কেন? তুমি আঁকো। কই, এ তো হচ্ছেই না। না না খনা, তুমি চেষ্টা করো, তুমি ঠিক পারবে। আমাদের সকলের থেকে ভালো তুমি তো পারবে খনা।